প্রত্যেক সানডের মতোই আজকের সানডের সকালটাও কিন্তু বেশ দেরিতেই আমার শুরু হয়েছে। আজকে না ঘুম থেকে উঠেছি আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড তিনজনে একসাথে। অন্য দিনগুলোতে না এত তাড়াহুড়ো থাকে, তাই একসাথে ঘুম থেকে ওঠা বা মেয়ে ঘুম থেকে ওঠার পরে একটু যে আদর করব সেই সময়টুকুও না হয়ে ওঠে না। তাই আজকে না সকাল থেকে আমার মেয়েও ভীষণ খুশি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিছু সাবু ভিজিয়ে রেখেছিলাম। মনে মনে প্ল্যান করেছিলাম সাবুর পাঁপড় বানাবো, বানিয়ে আগরতলা দিদির বাড়িতে নিয়ে যাব। কিন্তু কিভাবে যে অন্য কাজ করতে করতে সময় চলে গেল, আমি আর সময় করেই উঠতে পারলাম না পাঁপড় বানানোর। আর এখন তো দিন ছোট, রোদও চলে যায়, তাই ভাবলাম থাক, পরেই না হয় বানাবো। এইদিকে দেখুন এই জলপাইগুলোর কি অবস্থা হয়েছে। জলপাইগুলো আমাকে বেশ কিছুদিন আগে আমার মা দিয়েছিল, দিয়ে বলেছিল তুই আমাকে আচার বানিয়ে দিস, আমি তো আগরতলা চলে যাচ্ছি, সময় পাবো না, তুই আমাকে পরে দিয়ে দিস বানিয়ে। কিন্তু আমিও না সময়ের অভাবে আর বানাতে পারছি না। মা যেগুলো দিয়েছিল সেগুলো তো নষ্ট হলোই, পরে আমি আবার কিনে আনলাম, সেগুলো অর্ধেক পচে গেছে। তাই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, পরে একটা সময় করে বানিয়ে নেব। সকালে টুকটাক কাজ সেরে আর মেয়েকে সকালের ভাত খাইয়ে তারপরে চলে গেলাম নিচে রান্নাঘরে। আসলে আমার রান্নার দিদি এসে আগেই সব রান্না করে চলে গেছে, আমাকে আর বেশি কিছু রান্না করতে হয়নি আজকে না রাতেও আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো সেই জন্য খুব একটা রান্না দিদিও করেনি আর আমারও ইচ্ছা নেই খুব একটা বানানোর। আচ্ছা, মাঝখানে বলে রাখি, এই যে পলাগুলো দেখাচ্ছি না, এগুলো না কালকে নতুন কিনেছি। এই পলাগুলো আমাকে কালকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে। কালকে আসলে বাজারে গিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু হঠাৎ করে মনে হলো বাজারে যখন গেছি একটু সিলভারের কালেকশনগুলো দেখে আসি। আর আমার সাথে আমার হাজবেন্ড থাকায় ও বলছে তোমার পছন্দ হলে এক দুইটা নিয়ে নাও। আর এই পলাগুলো তো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো এইটা না আমার ভীষণ ভালো লেগেছিল, আমিও নিয়ে নিলাম। আরও দুটো জিনিস নিয়েছি, পরে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আজকে সকালে আলু সিদ্ধ ভাতের সাথে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করেছি। মাছের তেল দিয়ে বেগুন ভাজা খেতে আমারও ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে। এটা না খেতে খুব আনহেলদি ঠিকই, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কেউ যদি চায় বেগুন না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করেও খেতে পারে। আমার কাছে তো এটা অমৃত সমান। গরম গরম ভাতের সাথে এরকম সিদ্ধ আর ভাজা থাকলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। আর কারা কারা মাছের তেলের ভাজা এইভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।